হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই জানেন না কিভাবে ফেসবুক টিমের কাছে পেজ নট ইলিজিবল এবং ইউজার নট ইলিজিবল সেটার জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট শিখিয়ে দিব কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন সেটাকে রিমুভ করার জন্য। তো আমি যেভাবে কাজটা করব সেম আপনারা সেভাবে কাজটি করবেন। আশা করি 3 থেকে 7 দিনের ভিতরে আপনার পেজ নট ইলিজিবল এবং ইউজার নট ইলিজিবল রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি যেভাবে কাজ করব সেম সেভাবে কাজ করবেন। তো আমাদের প্রথমে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমরা অফিসিয়াল অ্যাপসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে উপরে কোনায় দেখতে পাচ্ছেন 3 ডট, সেখানে ক্লিক করব। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে দিক যাইব। তো নিচে দেখতে পারতেছেন পেজ রিকমেন্ডেশন, এই জায়গায় ক্লিক করব। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো নেওয়ার পর এখান থেকে বাইর হবো। তো আমার পেজে ঢুকবো। তো পেজে ঢুকে আমার পেজের যে লিঙ্কটা 3 ডটে ক্লিক করে এখান থেকে আমার পেজের লিঙ্কটা কপি করে নিয়ে নিব। কপি হয়ে গেল। তো আমাদের এখানের কাজ শেষ, আমরা এখান থেকে একদম বাইরে হয়ে যাব। তো আমরা যে লেখাটা লিখবো সেটা আমি আগে লিখে রাখছি, তো ওটা আমি কপি করব। তো কপি করার আগে যে নিচে এই জায়গায় একটা লিঙ্ক আমি আগে দিয়ে রাখছিলাম, সেই লিঙ্কটাকে কেটে দিব। দেওয়ার পর আমি যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিব। তো আমার পেজের লিঙ্ক এই জায়গায় পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ফুল চাপ দিয়ে ধরে কপি করে নিব। তো কপি হয়ে গেল, আমরা এখান থেকে বাইর হয়ে যাব। বাইর হয়ে আবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমার পেজে চলে যাব। যেহেতু আমরা পেজের জন্য অ্যাপ্লাই করব, আবার 3 ডটে ক্লিক করলাম। একটু স্ক্রল করে নিচে দিক যাইব। এখানে দেখতে পারতেছেন হেল্প এন্ড সাপোর্ট, এখানে ক্লিক করব। নিচে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম, এই জায়গায় ক্লিক করবেন। আর একটু নিচে দেখতে পারবেন কন্টেন্ট টু রিপোর্টে প্রবলেম, এই জায়গায় ক্লিক করবেন। একটু ওয়েট করুন, আমার ওখানে একটু নেটের সমস্যা, যার কারণে একটু নেট হইতাছে। তো এখানে নীল লেখাটাতে আবার ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা পেজের জন্য অ্যাপ্লাই করব, আমার পেজটাকে খুঁজে বের করব। আপনার প্রোফাইলে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করে নেবেন। আমি পেজটাকে সিলেক্ট করে নিলাম। এখানে একটা অটো স্ক্রিন চলে আসছে, তো আমরা ক্রসে ক্লিক করে এটাকে কেটে দিলাম। তো এখান থেকে আবার যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটাকে এখানে নিয়ে আসবো। তো এটাকে এখানে নিয়ে আসলাম। এখন উপরে কিছু লিখতে হবে। উপরে আমরা কি লিখবো, যেটাকে ওখানে কপি করলাম সেটাকে এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটু উপরে দেখতে পারবেন সেন্ড এ রিপোর্ট, ওই জায়গায় ক্লিক করবেন। তো আপনার এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। ফেসবুক টিম আপনার এটা দেখবে, তারা রিভিউ করে যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে, কারো অন্য কারো ভিডিও থাকে বা কোনো মিউজিক ইউজ করে থাকেন, তাহলে হয়তো আপনারটা রিমুভ হবে না। আপনার পেজ যদি ঠিক থাকে তাহলে এটা 3 থেকে 7 দিনের ভিতরে রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।